আমরা এই ভিডিওতে শিখব পার্সোনাল ব্র্যান্ডিং। পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মধ্যে আমরা যে সোশ্যাল মিডিয়াগুলো সবচাইতে পপুলার, এই পপুলার সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা পার্সোনাল ব্র্যান্ডিং করব। আমি নিজে যে প্রোফাইল না, যে সোশ্যাল মিডিয়াগুলোতে আমি পার্সোনাল ব্র্যান্ডিং করি তা হচ্ছে ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট। তো এই জন্য আপনাদেরও সাজেস্ট করবো এই চারটা সোশ্যালে আপনারা ট্রাই করবেন পার্সোনাল ব্র্যান্ডিং করার বেশি বেশি। চাইলে এছাড়াও আপনি কোরাতে করতে পারেন, রেডিটে করতে পারেন, টামলারে করতে পারেন, আরও অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলোতে আপনি মার্কেটিং করতে পারেন। তবে হিউজ বেনিফিট পাওয়া যায় এই চারটা সোশ্যাল মিডিয়াতে। তো আমরা সর্বপ্রথম ফেসবুকে দেখবো যে কীভাবে মার্কেটিং করা যায়, পার্সোনাল ব্র্যান্ডিং করা যায়, সেই প্রসেসটা যদি আপনাদের একটু দেখাই। তো আমি ফেসবুকে যাচ্ছি, আমি একটা ফ্যাক প্রোফাইল থেকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে ফ্যাক প্রোফাইল, এটা অরিজিনাল প্রোফাইল না। তো আপনার প্রোফাইলটাকে ফার্স্ট পার্সোনাল ব্র্যান্ডিং করার জন্য ফার্স্ট আপনাকে কিন্তু অপটিমাইজ করা লাগবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজ করা লাগবে, প্লাস আপনাকে আপনার প্রোফাইলটাকে সার্ভিস রিলেটেড আপনাকে অপটিমাইজ করতে হবে। এখন সার্ভিস রিলেটেড কি, আমি ব্যানার থেকে যদি আসি সর্বপ্রথম, তো আমি ব্যানারটা আগে রিমুভ করে দিই। তো আপনি যেই রিলেটেড কাজ করেন সেই রিলেটেড আপনাকে এখানে ব্যানার দিতে হবে। আমি এর আগের ভিডিওতে বলছি যে নিশ সিলেকশন করতে হবে। তো অবশ্যই অলরেডি আশা করি আপনি নিশ সিলেকশন করছেন যে কোন নিশের উপরে আপনি কাজ করবেন। তো যেই নিশের উপরে কাজ করবেন সেই একটা নিশ নিয়ে আপনাকে এইখানে একটা ব্যানার তৈরি করতে হবে। তো আমি স্যাম্পল আকার একটা ক্যানভা থেকে ডিজাইন করি। আর আমি মূলত মনে করেন নিশ নিলাম, মনে করেন আমি আমার দিক থেকে বলি, আমি একটা নিশ সিলেক্ট করলাম, সেটা হচ্ছে ইউটিউব মার্কেটিং অথবা ইউটিউব এসইওই ধরি। তো আপনি আপনার মতো করে নিশ সিলেক্ট করবেন। আপনি হয় কন্টেন্ট মার্কেটিং ধরতে পারেন, ইমেল মার্কেটিং ধরতে পারেন, এসইও ধরতে পারেন, লোকাল এসইও ধরতে পারেন। এরকম আরও অনেক স্কিল আছে যেগুলো আপনি যে কোনো একটা নিশ, যেটার উপর আপনি এক্সপার্ট, আমি সেটাই সাজেস্ট করবো, সেই একটা নিশ নিয়েই কাজ করা ট্রাই করবেন লং টাইম। ওটাতে যতক্ষণ পর্যন্ত বায়ার পাবেন না ততক্ষণ পর্যন্ত নিশ সুইচ করবেন না, অন্য ক্যাটাগরিতে যাবেন না। 2 দিন পর যদি আপনি নিশ সুইচ করেন অথবা স্কিল চেঞ্জ করেন, তাহলে কিন্তু কখনোই কাজ পাবেন না। কাজ না পাওয়ার এই একটাই কারণ হচ্ছে যে আপনি নিশ চেঞ্জ করে ফেলেন, একটা নিশের উপর লং টাইম থাকতে পারেন না, যার কারণে মূলত আপনি সাকসেস হন না। এই জন্য আপনাদের সাজেস্ট করবো অবশ্যই একটা নিশের উপর থাকবেন। তো মনে করেন আমি ইউটিউব নিশ চয়েস করে ফেলছি, তো ইউটিউব রিলেটেড ইউটিউব ভিডিও এসিওই ধরি। তো এই নিশের উপরে আমি একটা ক্যানভা থেকে ডিজাইন করব, অর্থাৎ ব্যানার বানাবো। তো ফেসবুক ব্যানার যদি লিখে সার্চ করি, তো এখান থেকে স্যাম্পল আকার একটা ব্যানার আমি নিতেছি, কারণ এখন বাঁচতে গেলে বা আপনারা আপনাদের মতো করে সুন্দর সুন্দর ডিজাইনগুলো এখান থেকে খুঁজে বাইর করতে পারেন অথবা ফটোশপ থেকে তৈরি করতে পারেন। এখন যদি আমি ওরকম প্রফেশনাল ডিজাইন খুঁজতে যাই তাহলে হিউজ সময় লাগবে। তো আপনাদের দেখানোর পারপাসে জাস্ট খালি একটু এডিট করে আপনাদের দেখাই। তো ক্যানভাতে আসলাম, ক্যানভা যারা চালাইতে পারেন না বা ক্যানভা ইউজ করতে পারেন না, ক্যানভা নিয়ে যদি একটা টিউটোরিয়াল দেখেন তাহলে কিন্তু সব শিখতে পারবেন। তো আমি এখানে ইউটিউব লিখতেছি, দেন এইখানে আমি এসইও দিচ্ছি, এইখানে একটা স্পেস দিয়ে দিই, ব্যাস। তো মনে করেন আমার এটাই ব্যানার, আমি একটু সাইজ ছোট করে নিই। আমি আবারও বলতেছি এটা কিন্তু প্রফেশনাল মানের ডিজাইন না, অবশ্যই আপনার প্রফেশনাল মানের ডিজাইন করবেন। জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি যে আপনারা কীভাবে প্রোফাইলটা অপটিমাইজ করবেন, প্রোফাইলে কী রাখবেন। তো ব্যানারে অবশ্যই আপনি যে সার্ভিস বা যেই নিশ সিলেক্ট করছেন সেই নিশ অনুযায়ী আপনি একটা ব্যানার তৈরি করবেন ফার্স্ট। তো আমি ব্যানারটা সেট কমপ্লিট করে ফেলি। তো ব্যানার সেট কমপ্লিট। তো এরপর আপনাকে প্রফেশনাল অথেন্টিক কোনো ফ্যাক ছবি দেওয়া যাবে না, অরিজিনাল ছবি ইউজ করা লাগবে। মনে করেন এটাই আমার অরিজিনাল ছবি, তো অবশ্যই আপনার অরিজিনাল ছবি কিন্তু এখানে ইউজ করতে হবে। আর এমন একটা ছবি ইউজ করবেন যেটা আপনার ফাইবার, আপওয়ার্ক, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেওয়া আছে, সেরকম অথেন্টিক আপনাকে পিকচার দিতে হবে। অনেক সময় গুগলে সার্চ করলে যেন আপনার প্রোফাইলগুলো পায়। যেমন দেখেন সুবহান আনসারি লিখে যদি গুগলে আমি সার্চ করি, আমার ওয়েবসাইট আসতেছে, আমার লিঙ্কডইন প্রোফাইল আসতেছে, আমার ইউটিউব চ্যানেল আসতেছে, অ্যাবাউট মি আসতেছে, এইখানে আবার ওই আমার চ্যানেল আসতেছে, এরপর আমার প্রোফাইল আসতেছে, এটা প্রোফাইল না, মেবি পেজ আসতেছে এটা, এরপর আমার ইনস্টাগ্রাম আসতেছে, আমার ইনস্ট্রাক্টরির প্রোফাইল আসতেছে এখানে। তো এখানে যা রেজাল্ট দেখতেছেন প্রায় বলা যায় 80% প্রোফাইল আছে আমার, দেখেন এই যে আমার প্রোফাইল এখানে কিন্তু চলে আসতেছে। তো এই জন্য সব জায়গায় নাম সেম রাখবেন এবং সব জায়গায় সেম অথেন্টিক পিকচার ইউজ করা ট্রাই করবেন, যাতে করে ক্লায়েন্ট সার্চ দিয়ে যেন বুঝতে পারে আপনি আসলে অথেন্টিক বা আসলে আপনি এই সার্ভিস দেন। তো সব জায়গায় একই নাম একই পিকচার ইউজ করলে আপনাকে তারা প্রফেশনাল ভাববে। তো মনে করেন আমি নাম সিলেক্ট করলাম, একটা প্রফেশনাল নাম, ইউনিক নাম, এরপর পিকচার অথেন্টিক দিলাম, এরপর ব্যানার আমি সার্ভিস রিলেটেড দিব। দেন এইখানে যে ইন্ট্রোটা আছে এই ইন্ট্রোটার মধ্যেও কিন্তু এই যে এরকম
অনেক কিছু অনেকে লিখে রাখেন, এরকম ধরনের কোনো কিছু লেখা যাবে না, যেহেতু সার্ভিস প্রোফাইল আপনাকে সার্ভিস রিলেটেড লিখতে হবে। তো মনে করেন ইউটিউব এসইও এক্সপার্ট আমি এখানে দিয়ে দিই, বাস। এরকম আপনি যেই সার্ভিস বা যেই নিচ সিলেক্ট করছেন সেই নিচটা আপনি এখানে দিবেন। দেন সেভে ক্লিক করে দিলাম, স্কিপ করে দেন কি করতে হবে, এডিট ডিটেলসে আপনাকে কি করতে হবে, এখন অ্যাড করতে হবে এক্সপেরিয়েন্স, অ্যাড করতে হবে আপনি কোথায় কোথায় কাজ করছেন সেইগুলো অ্যাড করতে হবে। যদিও আপনি কাজ করেন নাই, বাট আপনাকে ট্রাস্টেড প্রোফাইল বানানোর জন্য কিন্তু এগুলো অ্যাড করাই লাগবে। যেমন আমি যদি এটা একটু ডিলিট করে দেই, যেমন মনে করেন আমি ফাইবারে কাজ করছি, তো ফাইবার আমি কি নিয়ে কাজ করছি, এসইও নিয়ে কাজ করছি, আমি এটা জাস্ট দিয়ে দিলাম ক্লায়েন্টকে বোঝানোর জন্য বা ক্লায়েন্টকে ট্রাস্ট করার জন্য। দেন আমি এখানে সিটিটিডি দিয়ে সেভে ক্লিক করে দিলাম। তো এইভাবে কিছু ওয়ার্ক এক্সপেরিয়েন্স অ্যাড করা ট্রাই করবেন। আবার ওই দিচ্ছি, এবার আমি আপওয়ার্ক দিচ্ছি, তারপর এইখানেও আমি এসইও দিচ্ছি, যে আমি সব জায়গায় এসইও নিয়ে কাজ করি, আমি এসইওতে ভালো জানি। তাহলে ক্লায়েন্ট দেখবে যে আপনি আপওয়ার্কেও এসইও নিয়ে কাজ করেন, ফাইবারের এসইও নিয়ে কাজ করেন, তখন ক্লায়েন্ট ট্রাস্ট করবে এবং ক্লায়েন্ট বুঝবে না আপনি এসইওতে অনেক এক্সপার্ট, অনেক জায়গায় কাজ করছেন। তখন কিন্তু আপনার সাথে বেশি একটা কনভার্সন না করেই কিন্তু দেখা যাবে আপনাকে কাজ দিয়ে দিবে। আর যখন আপনার প্রোফাইল প্রফেশনাল থাকবে না, ট্রাস্টেড মনে হবে না তাদের, তখন কিন্তু বিভিন্ন কোশ্চেন করবে আর কাজ দেওয়ার চান্সও কিন্তু থাকবে না। এরপর আপনি এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাড করবেন। যেমন এখানে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন আনভিজিবল আছে, তো এভাবে আনভিজিবল রাখবেন না, ভিজিবল রাখবেন, তাহলে ক্লায়েন্ট কিন্তু আরও ট্রাস্টেড করবে। ইমেলগুলা ভিজিবল রাখবেন। আপনার যেটা পার্সোনাল নাম্বার সেটা আপনি এখানে দিলেন না, এবং পার্সোনাল ইমেল এই জায়গায় আপনি বসাবেন না, যেগুলো এগুলো আমার একটাও পার্সোনাল না। এরপর এখানে অবশ্যই আপনার একটা ওয়েবসাইট আপনি এখানে অ্যাড করবেন। আমরা এই যে পরের ধাপেই দেখাবো কিভাবে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবেন। তো ওই ওয়েবসাইটের ভিডিও দেখে আপনারা কি করবেন, এরকম একটা আমি যেরকম দেখাবো ওইরকম প্রফেশনাল আপনারা একটা ওয়েবসাইট বানাবেন, বানায় এখানে সেই লিঙ্কটা দিয়ে দিবেন। মনে করেন আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছি। এরপর আপনি এখানে সোশ্যাল লিঙ্ক অ্যাড করবেন, আপনার আদার সোশ্যালগুলো। যেমন আমরা এখানে ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট প্রোফাইল ক্রিয়েট করা শিখবো, বা প্রোফাইল পার্সোনাল ব্র্যান্ডিং করা শিখবো। তো এই সবগুলা প্রোফাইলের লিঙ্ক আমরা এখানে অ্যাড করব। তো মনে করেন লিঙ্কডইনের অ্যাড করব, আমরা পিন্টারেস্টের অ্যাড করব। তো এখানে জাস্ট এই যে ইনস্টাগ্রাম সিলেক্ট করলাম, দেন ইনস্টাগ্রামে আমরা ইউজার নেমটা দিয়ে দিব। তো ইনস্টাগ্রামে ইউজার নেম দিলাম, দেন অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করে এবার আপনি ফেসবুকের দিতে পারবেন, সরি ফেসবুকেই তো আছে, ফেসবুকের হবে না, হোয়াটসঅ্যাপ দিতে পারবেন, ইউটিউব দিতে পারবেন, যেই সোশ্যাল মিডিয়াগুলোতে আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করতে চাচ্ছেন সেইগুলোর লিঙ্ক আপনি এখানে অ্যাড করে দেবেন। দেন সেভে ক্লিক করে দিলাম। দেন এইগুলো আপনি আশা করি বসাইতে পারবেন, কেননা এগুলা যেহেতু অলরেডি আপনার ফেসবুক আছে, অলরেডি আপনি এগুলোর সাথে পরিচিত। তো আমি জাস্ট দেখাচ্ছি যে আসলে পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আপনার কোনগুলো এডিট করা প্রয়োজন বা কোনগুলো অপটিমাইজ করা প্রয়োজন। তো ওয়েবসাইট এবং সোশ্যাল লিঙ্ক অবশ্যই অ্যাড করবেন, কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাড করবেন, দেন এইখানে আপনার এক্সপিরিয়েন্সগুলো অ্যাড করবেন, কাজের কোথায় কোথায় কাজ করছেন সেইগুলো অ্যাড করবেন। এরপর আপনার অ্যাড্রেস দিবেন এবং আপনার এডুকেশন বসাবেন, এগুলো সব কিছুই বসাবেন। তো বসানোর পর আপনার প্রোফাইলটা এরকম দেখা যাবে, সুন্দর দেখা যাবে। এখানে আপনার সার্ভিস কোন বিষয়ে আপনি এক্সপার্ট সেটা দেখা যাবে, দেন আপনি কোথায় কোথায় কাজ করছেন, এরপর আপনার বাসা কোথায়, আপনার আদার সোশ্যাল মিডিয়াগুলো এখানে দেখা যাবে। দেন আমাদের কি করতে হবে, এখানে যে ইউআরএলটা আছে ইউআরএলটা চেঞ্জ করতে হবে। এটা আমাদের নাম রিলেটেড, যেমন এখানে আমাদের কিন্তু এখানে কিছু নাম্বার দেওয়া আছে। তো আমি যদি আমার প্রোফাইল দেখাই, সোভান আনসারি এডুকেশন, তো এইখানে দেখেন এখানে কিন্তু কোনো নাম্বার নাই, এখানে কিন্তু আমার নাম আছে সোভান আনসারি। তো এরকম নাম দিবেন, তাহলে দেখা যাবে যদি কেউ সার্চ করে তাহলে আপনার প্রোফাইলটা র্যাঙ্কে আসবে, অর্থাৎ সবার প্রথমে আপনাকে দেখাবে। তো এর জন্য আপনাকে সেটিংয়ে যাইতে হবে। তো সেটিংয়ে আসার পর আপনারা দেখবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, তো এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে প্রোফাইল থেকে আপনারা এখানে এই প্রোফাইলের উপর ক্লিক করবেন, দেন এখানে দেখবেন যে ইউজার নেম নামে একটা অপশন আছে। তো ইউজার নেমে ক্লিক করে আপনি আপনার ইউজার নেম দিয়ে দিবেন। আপনি ইউজার নেমটা সার্ভিস রিলেটেডও দিতে পারেন অথবা আপনার নাম রিলেটেড দিতে পারেন, যাতে করে সার্চ করলে যেন আপনার প্রোফাইলটা শো করে। দেন ডানে ক্লিক করে দিলাম। আমার কিন্তু ইউজার নেম কমপ্লিট। আমি যদি এখন একটু ব্যাক দিয়ে প্রোফাইলে আসি, তাহলে দেখেন এখন আর নাম্বারগুলো শো করতেছে না, এখানে মৌসুমি আমি যে 1426 দিছি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এইভাবে প্রোফাইলটা আপনারা অপটিমাইজ করবেন। অপটিমাইজ করার পর তারপর আপনাকে পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে। সেটা পার্সোনাল ব্র্যান্ডিং এর মূল বিষয় হচ্ছে আপনাকে নিয়মিত পোস্ট করতে হবে, রেগুলার পোস্ট করতে হবে। হঠাৎ 2 দিন করলেন আবার নাই হয়ে গেলেন, এভাবে প্রোফাইলে ইংগেজ কমে যায়। প্লাস আপনাকে যদি কোনো ক্লায়েন্ট এসে দেখে যে আপনি 1 মাস আগে পোস্ট করছেন, তারপর আপনার কোনো অ্যাক্টিভিটি নাই, তখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে ট্রাস্ট করবে না। তো এই জন্য রেগুলার আপনাকে পোস্ট করতে হবে। যদি রেগুলার 2টা করতে পারেন সেটা আরও বেটার।
তবে আমি সাজেস্ট করবো ডেইলি একটা করে পোস্ট করবেন। এখন আপনি পোস্ট পাবেন কোথায়? আপনি যেই নিশ নিয়ে কাজ করেন সেই নিশ নিয়ে যদি আপনি গুগলে সার্চ করেন, মনে করেন আমি ইউটিউব এসইও নিয়ে কাজ করি, আমি জাস্ট ইউটিউব এসইও নিয়ে লিখে সার্চ করবো, আপনার স্কিল লিখে জাস্ট সার্চ করবেন এইখানে, তারপর ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করলে হিউজ ইমেজ পাবেন। ধরেন আমি এই ইমেজটা নিলাম, সেভ ইমেজ, আমি এটা ইমেজ ডাউনলোড করলাম, দেখি ইউটিউব এসইও লিখে ডাউনলোড করে, তারপর এখানে অলে ক্লিক করে এখানে অনেক আর্টিকেল পাবো। সেই আর্টিকেল থেকে আমরা কিন্তু কপি করে এসে এগুলো আমরা কিন্তু হুবহু পোস্ট করতে পারবো, এতে কোনো প্রবলেম হবে না। দেখেন এখানে আছে ইটস সিম্পল ইউটিউব এসইও টিপস অ্যান্ড র্যাঙ্ক ইউর ভিডিও। তো একটা ভিডিও র্যাঙ্ক করার জন্য 8টা টিপস, তো আমরা কি করব, র্যাঙ্ক করার জন্য 8টা টিপস আমরা এটা কপি করব। তো যদি আমরা এই রিলেটেড পোস্ট করি তাহলে ক্লায়েন্ট ভাববেন আমরা এই বিষয়ে আমরা অনেক এক্সপার্ট। কাজ করতে করতে তো আমরা এক্সপার্ট হবই, কিন্তু নতুনরা যদি আমরা এইভাবে মার্কেটিং করি তাহলে ক্লায়েন্ট আমাদের অনেক এক্সপার্ট ভাববে। এখন কাজ না করলে তো আমরা এক্সপার্ট হইতে পারবো না, তাই না? তো এইখানে আমরা পোস্টে ক্লিক করলাম, পোস্টে ক্লিক করার পর যেটা আমি কপি করলাম সেটা পেস্ট করে দিচ্ছি, দেন এইখানে ইমেজটা সিলেক্ট করে দিবেন, দেন ইউটিউব এসে ধরাই দিলাম, বাস এই পোস্টে ক্লিক করলাম। তো এইভাবে কিন্তু শুধু এটা একটা না, এরকম হাজার হাজার আর্টিকেল পাবেন, হাজার হাজার আর্টিকেল পাবেন যেগুলো আপনি কপি করে ডেইলি মার্কেটিং করতে পারবেন, ডেইলি পোস্ট করতে পারবেন, ডেইলি একটা করে পোস্ট করবেন, ব্যাস এই যে পোস্ট হয়ে গেল। আপনার লাইক কমেন্ট পড়ুক আর না পড়ুক, আপনি ডেইলি এভাবে মার্কেটিং করবেন। তো এইভাবে পোস্ট হওয়ার পরও কিন্তু আপনাকে বসে থাকা যাবে না, এরপর আপনাকে এই শেয়ারে ক্লিক করে বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হবে। সেই গ্রুপগুলো কি, যেগুলো ইউএসএতে আছে সেই গ্রুপগুলো, ইউএসএর যেগুলো গ্রুপ। তো আপনি কি করবেন, এখানে মনে করেন যে আমার সার্ভিস রিলেটেড ইউটিউব আমি লিখে সার্চ করি, যেহেতু আমি ইউটিউব রিলেটেড কাজ করি আমি শুধু ইউটিউব লিখে সার্চ করি, দেন গ্রুপসে ক্লিক করি, তাহলে ইউটিউব রিলেটেড অনেক গ্রুপস পাবো, কিন্তু আমাকে সিলেক্ট করতে হবে সিটি। তো আমি এখানে সিটি গ্রুপসের এখানে দেখেন সিটি আছে, তো আমি এখানে নিউ ইয়র্ক দিচ্ছি, বাইরের কোনো কান্ট্রি দিচ্ছি, নিউ ইয়র্ক, ফ্লোরিডা আছে। তো এই গ্রুপগুলা দেখেন এগুলা কিন্তু বাইরের কান্ট্রি। এখন এইগুলা কি বাহিরে কান্ট্রি কিনা সেইগুলা কনফার্ম হওয়ার জন্য আমরা ওপেন করব গ্রুপগুলা। ওপেন করার পর দেখবো অ্যাডমিনে কি আছে, পিপলে ক্লিক করব, দেখেন অ্যাডমিনে এখানে হাসি বলে এটা মেবি বাংলাদেশ। তো আমরা এইভাবে দেখবো যে অ্যাডমিন কারা আছে। যদি অ্যাডমিন দেখি যে বাংলাদেশি তাহলে বুঝবো এটা বাংলাদেশি গ্রুপ, আর যদি অ্যাডমিন দেখি বাইরের দেশে তাহলে বুঝবো এটা বাইরের দেশের। তো এখানেও অ্যাডমিন দেখতেছি বাংলাদেশে, রোহিত স বাংলাদেশেরই। তো এইভাবে আমরা একটু খুঁজবো, একটু খুঁজলে দেখবেন যে আপনি 100টা গ্রুপের মধ্যে দেখবেন যে না হলেও 10টা গ্রুপ আপনি দেখবেন যে বাইরের দেশের পাবেন। তো বাইরের দেশের গ্রুপ যদি পান তখন আপনি জয়েন করবেন। জয়েন করার পর সেইগুলা গ্রুপে আপনি কি করবেন, আপনার পোস্টটা শেয়ার করে দিবেন। আপনি যে এখানে পোস্টটা করলেন, প্রোফাইলে যে পোস্টটা করলেন সেই গ্রুপে জয়েন হওয়ার পর সেই গ্রুপগুলোতে শেয়ার করে দেবেন, অথবা আপনি ডিরেক্টলি এই টেক্সটগুলো কপি করে সেই গ্রুপে আপনি কিন্তু পোস্ট করতে পারেন। তো এইভাবে দেখা যাবে যে বিভিন্ন গ্রুপ থেকে আপনার প্রোফাইলে লোক আসবে। আপনি যখন এরকম টিপস বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন তারা আপনার প্রোফাইল ভিজিট করবে, প্রোফাইল ভিজিট করে দেখবেন না আপনি আসলেই এই রিলেটেড কাজ করেন, তখন কিন্তু আপনাকে মেসেজ করে আপনাকে কাজ দেওয়ার চান্স থাকবে। তো এটাই হচ্ছে ফেসবুকের পার্সোনাল ব্র্যান্ডিং। তো এরপরে আমরা লিঙ্কডইনে দেখবো যে লিঙ্কডইনে কিভাবে আমরা প্রোফাইল অপটিমাইজ করতে পারি এবং লিঙ্কডইনে কিভাবে আমরা পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারি।